এই পাটা ভেঙে উল্টে গেছে পুরো। হ্যাঁ, এখান থেকে জয়েন্টটা। কখন হয়েছে এটা? কখন হয়েছে, আর রাত্রিবেলা থেকে ওইখানে কান্না করছে। একা একাই এসছে এইটুকু? একা একা কেন, ওইখানে আমাদের ওইখানে রক্তে সকালে এক মাতাজি খবর দিয়েছিল যে এখানে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করেছে। তো আমি সকালে প্রাথমিক ট্রিটমেন্ট করে গেছি, কিন্তু এর যা অবস্থা একে টিচ করতে হবে। ডক্টরের সাথে কথা হলো, খুব তাড়াতাড়ি উনি টিচ করার ব্যবস্থা করবে। যেহেতু এটা সার্জারি কেস, তো ওইভাবে সার্জারি কেস ডক্টর ছাড়া করাটা উচিত নয় এবং সেটা বৈধও নয়। আমি রাস্তায় সাধারণভাবে একটু ট্রিটমেন্ট করি, স্পট ট্রিটমেন্ট যেটা হয়, কিন্তু এই বড় বড় কেসগুলো ডক্টরের সাজেশন বা ডক্টরের পারমিশন তিনি থাকেন তার অনুযায়ী করা হয়। এমন কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ডক্টর ভাবে, তারা প্লাস্টার করে, বিভিন্ন ভিডিওতে দেখি, কিন্তু এটা একদমই উচিত নয়। আমরা সামান্য অভিজ্ঞতায় ট্রিটমেন্ট করি, একটু ঘা একটু কেটে গেল, একটু ছিঁড়ে গেল, একটু ইনফেকশন হলো, একটু মেডিসিন খাওয়ালাম, ব্যাস এইটুকুই। মানে এড়িয়ে যেতে পারি না তো, এরকম। তো অনেক অনেক বিশেষ পশুপ্রেমী দেখি এখন ভিডিওতে, তারা নিজেদেরকে ডক্টর মনে করছে। আমি কারোরই বদনাম করছি না, কিন্তু সেগুলো উচিত নয় করা। এটা কেউ টিচ না করে মেডিসিনের দ্বারা সুস্থ করা যায়, কিন্তু এটা খুব রিস্ক হয়ে যাবে। তো আমি পাটা এখন উঁচু করে দেখাতে পারছি না, তো এইখানটায় ওর ক্ষতটা রয়েছে। যাই হোক, আমি সকালে দেখে আসার পরে বাড়ির থেকে ভাত আর চিকেন মিশিয়ে নিয়ে এসেছি। আপাতত সকালে ইঞ্জেকশন করে মেডিসিন দেওয়া হয়েছে। ডক্টর বললেন বিকেলে আসবেন কি সন্ধ্যাতে আসবেন, তো তখন আবার ওর আপডেট দেবো ও কেমন থাকে। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। টিচ করার পরে তার ট্রিটমেন্ট, ড্রেসিং সবটাই আমি পুরোটাই দায়িত্ব নেব। তো এর জন্য আপাতত কারোর থেকে আমি কোনো ফান্ড পোস্ট করিনি এবং কোনো ফান্ডেও অ্যাপ্লাই করিনি। যতটুকু সামর্থ্য নিজের মতো করে আপাতত করছি। যখন প্রয়োজন হবে তখন আপনাদের কাছে সাহায্য চাইব। আপনাদের যার যেরকম সাহায্য করার ইচ্ছে হয় তখন করবেন। আপাতত আমার সামর্থ্য অনুযায়ী বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের যারা আর্থিক সাহায্য করেন প্রত্যেক মাসে, তাদের সাহায্যের নিয়েই ওষুধ কেনা আছে আগে, সেই অ্যান্টিবায়োটিক দিয়েই এখন চালাচ্ছি। তো পরবর্তী আপডেট আবার জানিয়ে দেবো আপনাদের।